আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে। দেখুন, আজকে আমরা পড়ব এসএসসি বায়োলজি। এসএসসি বায়োলজির চ্যাপ্টার 1। ঠিক আছে? এই চ্যাপ্টারের উপর আমি এমন একটা ক্লাস নিব যেটা দেখার পর আপনাদের এই চ্যাপ্টারটা যাদের ভয় লাগছিল পড়তে, তারা খুব সহজেই এই চ্যাপ্টারটাকে আয়ত্ত করতে পারেন। বেশি কথা না বলে এই চ্যাপ্টারটা আমরা শেষ করব শুধু একটি জাদুকরি শখের মাধ্যমে, যেটা আমি লিখে রাখছি। দেখুন, আপনাদেরকে পর্যায়ক্রমে সেটা দেখিয়ে দেওয়া হবে। আসুন প্রথমে দেখে নিই চ্যাপ্টার 1, নাম হলো জীবন পাঠ। এখানে বিভিন্ন উদ্ভিদ মানে জীবকে নিয়ে কথা বলা হয়েছে। প্রথমে এই যে জীবনের ধারণা, এগুলো আপনারা এই যে আমি দাগিয়ে দাগিয়ে পড়ছি, এগুলা দেখে আপনারা ইচ্ছে করলে দাগিয়ে নিতে পারেন, রিডিং করে নিতে পারেন। এই যে দেখুন, রিডিং এমসিকিউ এর জন্য, এই যে জীব ভৌত বিজ্ঞান এভাবে এমসিকিউ এর জন্য আপনারা ইচ্ছা করলে পড়ে নিতে পারেন। এগুলা পড়ানোর কিছুই নাই, এগুলা নিজের বাসায় পড়তে হবে। ঠিক আছে? এই যে দেখুন, আমি দাগিয়ে দাগিয়ে পড়ছি এভাবে। ও, এইভাবে এমসিকিউ এর জন্য এগুলা পড়বেন। এখন মেন পড়া, মেন পার্টটাই হলো আপনার এখানে। এই যে রাজ্য এক মনেরা, এই যে এখানে আপনার হলো প্রোটিস্টা, এই যে রাজ্য 2 প্রোটিস্টা, তারপরে ফানজাই, এই প্লান্টি, তারপরে হলো এনিমিলিয়া। এই আপনার এই 5টা রাজ্য, এই 5টা রাজ্যের কতগুলা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন। এই যে এগুলা স্বাভাবিকই কোনো ছাত্রছাত্রীর মাথায়, মানে এগুলা মুখস্থ রাখতে যে কতটা কষ্ট, কতটা প্যারা দেয়, সেটা যে পড়ে সেই জানে। ঠিক আছে? আজকে এই অধ্যায়টাকে এত সোজা করে দিব যে আপনারা সেটা ভাবতেও পারবেন না, এত সোজাভাবে আপনাদের কাছে উপস্থাপন করব। তারপরে ওইটাই হলো মেন পার্ট আপনার এই অধ্যায়। ঠিক আছে? তারপরে কিছু আছে এই যে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ, এগুলো আপনারা আশা করি যে বাড়িতে রিডিং বলেই পারবেন। এই যে এখানে দ্বিপদ নামকরণ নিয়ে কিছু আলোচনা করা হচ্ছে। এই যে কিছু আপনারা এই যে দেখুন, এখানে আমরা উচ্চারণ সহ লিখে রেখেছি, আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বৈজ্ঞানিক নামগুলা। ঠিক আছে? আসুন আমরা আমাদের মেন পড়ায় চলে যাই। ঠিক আছে, আমি লিখে রেখেছিলাম জাদুকরি শখ। এই যে 5টা রাজ্য বৈশিষ্ট্যগুলো মনে রাখার জন্য আমি এই জাদুকরি ছকটা তৈরি করেছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই ছকের মাধ্যমে আমরা ওই 5টা রাজ্যের বৈশিষ্ট্যগুলো খুব সহজেই মনে রাখতে পারি। প্রথমে আছে মনেরা, তারপরে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, এনিমিলিয়া। আমরা একে একে প্রতিটা বৈশিষ্ট্য নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব, আপনারা আমার সাথেই থাকুন। এই যে প্রথম বৈশিষ্ট্য মনেরা রাজ্যের। আর একটাই গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এখানে, যত আপনি এদিক থেকে এদিকে আসতে শুরু করবেন বৈশিষ্ট্য, তত আপনার বেশি মানে উন্নত হতে শুরু করবে। ঠিক আছে? আপনার বেশি বেশি উন্নত, এই মনেরা থেকে প্রতিষ্ঠা উন্নত, প্রতিষ্ঠা থেকে প্ল্যান্টি বেশি উন্নত, প্ল্যান্টি থেকে এনিমিলিয়া বেশি উন্নত। ঠিক আছে? আপনাদের আমি বলে রাখছি, মনেরা হলো ব্যাকটেরিয়া রাজ্যে, প্রতিষ্ঠা হলো আপনার এমিবা, অ্যান্টামিবা, আর ফানজাই হলো ছত্রাক, আর প্ল্যান্টি, প্ল্যান্টি মানে হলো প্লান্ট। প্লান্ট মানে কি? চারা গাছ, চারা গাছ মানে উদ্ভিদ। আর এনিমিলিয়া মানে এনিমেল, এনিমেল মানে কি? প্রাণী, মানে আমরা মানুষ, গরু, ছাগল, বাঘ, পাখি। আর প্লান্টি মানে গাছগাছালি, এগুলা। ঠিক আছে? এগুলো হলো সাধারণ পরিচয়। এখন আমরা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো এগুলার। প্রথমে দেখুন, মনেরা রাজ্যের প্রথম বৈশিষ্ট্য, এরা কি? এককোষী, ফিলামেন্টাস কলোনিয়াল। এখন এককোষী তো বুঝি, যার কোষ মাত্র একটা। এই যে আমাদের হাতে অগণিত লাখ লাখ কোষ আছে, কিন্তু যাদের কোষ একটা, এগুলো আশা করি আপনারা জানেন বেসিক কথাবার্তা। এককোষী। আর ফিলামেন্টাস বা কলোনিয়াল মানে কি? এগুলো একসাথে আরেকটার সাথে আরেকটা অনেক গুচ্ছভাবে, মানে একটার সাথে আরেকটা লেগে লেগে, মানে ইয়ে করে বাস করে একসাথে, তাদের কলোনিয়াল বা ফিলামেন্টাস। এখন প্রতিষ্ঠা রাজ্য বলছিলাম যে একটু উন্নত, মানে এককোষী বা বহুকোষী, এরা বহুকোষী হয়। একক বা ফিলামেন্টাস অথবা কলোনিয়াল মানে একটু উন্নত হয়েছে, মানে বহুকোষী। আর ফানজাই হলো এককোষী, আর মাইসেলিয়াম। ঠিক আছে? এই যে এরা হলো ফিলামেন্টাস বা কলোনিয়াম, আর এরা হলো মাইসেলিয়াম মানে চক্রাকার, চক্রাকার। আর প্লান্টি মানে হলো বহুকোষী, বহুকোষী মানে উদ্ভিদ, উদ্ভিদ তো আমরা এই যে লাখ লাখ কোষ নিয়ে গঠিত, বহুকোষী। আর উন্নত টিস্যুতন্ত্র, এরা মাইসেলিয়াম, এরা হলো উন্নত টিস্যুতন্ত্র। আর এনিমিলিয়া মানে প্রাণী, মানে আমরা, আমরা তো বহুকোষী এবং জটিল টিস্যুতন্ত্র। প্লান্টি হলো উন্নত টিস্যুতন্ত্র, আর এনিমিলিয়া হলো জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এগুলো আপনারা কিভাবে ভাষায় লিখবেন সেগুলা আমি আপনাদের দেখিয়ে দিব পর্যায়ক্রমে। আপাতত আপনারা এই যে দেখে রাখুন যে এই মেন মেন মানে কিওয়ার্ড গুলা, মানে এখানে একটা ওয়ার্ড না লিখলেই নয়, কি ওয়ার্ড। ঠিক আছে? এই
কিওয়ার্ডগুলো আপনাকে এই সব মনে রাখতে অনেক হেল্প করবে, মানে অনেক সাহায্য করবে। এগুলো আপনি মনে রাখুন, আর এর আগে পরে কিছু ওয়ার্ড অ্যাড করে আপনি খুব সুন্দরভাবে আপনি গুছিয়ে অ্যান্সারটা লিখতে পারবেন। ঠিক আছে, এই কিওয়ার্ডগুলো মনে রাখুন। তারপরে মনের রাজ্যে একমাত্র নিউক্লিয়াস সুগঠিত না, এদের নিউক্লিয়াসটা সুগঠিত না। আর মনেরা বাদে প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, এনিমিলিয়া সবারই নিউক্লিয়াসটা সুগঠিত। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখা আহামরি কিছুই না। তারপরে মনেরা রাজ্যে ক্রোমাটিন বস্তুতে শুধু ডিএনএ থাকে, এদের কি শুধু ডিএনএ থাকে। আর প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, এনিমিলিয়া এই সবগুলোতে ডিএনএ এর পাশাপাশি আপনার আরএনএ, প্রোটিন, হিস্টোন, নন হিস্টোন সব থাকে এই সবগুলোর ভিতরে। ঠিক আছে, তারপরে আমরা যাচ্ছি পরের বৈশিষ্ট্যটাতে, যে মনের রাজ্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মনের রাজ্যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে না, শুধু রাইবোজোম থাকে। রাইবোজোম সব জায়গায় থাকে, ঠিক আছে, শুধু রাইবোজোম থাকে। আর কিন্তু প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, এনিমিলিয়া এই রাজ্যগুলোতে আপনার সাইটোপ্লাজমীয়, রাইবোজোম সহ আর যত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আছে, যা আমরা দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করব, সব এই সব রাজ্যগুলোর বৈশিষ্ট্যের প্রাণীর মধ্যে পাওয়া যায়, সবার ভিতরেই থাকে। এই মনেরা রাজ্যের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন যে প্লাস্টিক নেই, এদের কি নেই? প্লাস্টিক নেই, তবে কিছু সংখ্যকে প্লাস্টিক থাকে। আর প্রোটিস্টার ভিতরে প্লাস্টিক থাকে, তবে কিছু সংখ্যকে থাকে না, এটা এটার উল্টা। আর ফানজাই প্লাস্টিক থাকে না, প্ল্যান্টিতে থাকে। আর এনিমিলিয়া মানে প্রাণী, আমাদের প্লাস্টিক থাকে না। ঠিক আছে, তাই আমরা গলাৎকরণ করে খাদ্য গ্রহণ করি। আর তারপরের বৈশিষ্ট্যটা হলো খাদ্য গ্রহণের উপর ভিত্তি করে, মানে মনেরা এদের কি প্লাস্টিক যাদের আছে, মানে সবুজ উদ্ভিদ, উদ্ভিদদের এই যে দেখুন প্লাস্টিক আছে, তাই এরা কি সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য গ্রহণ করে, যেটা আপনারা খুব 5 থেকেই পরে আসছেন যে সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদরা খাদ্য তৈরি করে। কারণ এদের প্লাস্টিক থাকে। আর যাদের প্লাস্টিক নাই তারা কিভাবে খাদ্য গ্রহণ করবে? তারা শোষণ প্রক্রিয়ায়, মানে অন্যের থেকে শোষণ করে সুচ্ছা সুচ্ছা খাদ্য গ্রহণ করে। এই যে দেখতে পাচ্ছেন এদের প্লাস্টিক নেই, তাই এরা শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। আর যেগুলোর ভিতর প্লাস্টিক থাকে তারা সালোক সংশ্লেষণ করে। ঠিক আছে, আর এদের প্লাস্টিক থাকে তাই এরা সালোক সংশ্লেষণ করে। আর যাদের প্লাস্টিক থাকে না তারা শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। ফানজাইয়ের প্লাস্টিক থাকে না তাই এরা শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। আর এই যে উদ্ভিদেরটা তো বললামই। আর প্রাণীদের প্লাস্টিক থাকে না, প্রাণীরা কি শোষণ প্রক্রিয়া, মানে আমরা কি শোষণ ক্রিয়া কার্য থেকে খাই না, আমরা চাষবাস করে তার ফলমূল উদ্ভিদ থেকে নিয়ে গলাৎকরণ মানে গিলে গিলে মানে গলাৎকরণের মাধ্যমে আমরা খাই। আর তারপরে হলো বংশ বিস্তারের উপর ভিত্তি করে তারপরের বৈশিষ্ট্যটা, যেমন মনেরারা দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশ বিস্তার করে, মানে দ্বিবিভাজিত হয়ে। আর প্রোটিস্টা হলো কনজুগেশনের মাধ্যমে বংশবৃদ্ধি করে। ফানজাই হলো আপনার স্পোর সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। এগুলো হলো কিওয়ার্ড গুলো, জাস্ট আমি বলে দিচ্ছি। আর প্লান্টি মানে উদ্ভিদরা যৌন জননও সংগঠিত হয়, আর অযৌন জননও তাদের সংগঠিত হয়, কিন্তু প্রাণীদের শুধু যৌন জনন সংগঠিত হয়, যেগুলো আমরা চ্যাপ্টার 11-তে পড়বো। আপনারা সে পর্যন্ত অপেক্ষা করুন। ঠিক আছে, আর লাস্ট ওয়ান বৈশিষ্ট্যটা হলো আপনার উদাহরণ, যেমন মনের, আমি শুরুতেই বলছিলাম মনের হলো ব্যাকটেরিয়া, আরেকটা আছে নীলাপ সবুজ শৈবাল, যাকে ইংরেজিতে বলা হয় নস্টক। ঠিক আছে, আর প্রতিষ্ঠা হলো আপনার শৈবাল, এমিবা, অ্যান্টামিবা আছে। আর ফানজাই আছে হলো ইস্ট, মাশরুম, পেনিসিলিন। আর যত সকল উদ্ভিদ আছে সব প্ল্যান্টি রাজ্যের অন্তর্ভুক্ত। আর এনিমিলিয়া হলো সকল প্রাণী এই রাজ্যের অন্তর্ভুক্ত। এখন এখানেই শেষ নয়, এই বৈশিষ্ট্যগুলো তো জাস্ট আপনার কিওয়ার্ড, কিভাবে আপনি অ্যান্সার করবেন তা আমি আপনাকে দেখিয়ে দিব। তার আগে আমি স্ক্রিনে আপনাকে কিছু ছবি দেখাবো, যেখান থেকে আপনি খুব, আমার হাতের লেখা যদি বুঝতে কষ্ট হয় ওখান থেকে আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমি আপনাকে আর এই যে দেখুন, এই বইয়ের ভিতরে যেই চিত্রগুলো দেওয়া আছে এগুলো মনের ভিতর গেঁথে রাখুন। এখানে আপনার উদ্দীপকে দেওয়া থাকবে যে এই রাজ্যটা কোন রাজ্যের, এটা দেখলেই বুঝতে হবে যে এটা ব্যাকটেরিয়া, এটা হলো নস্টক মানে নীলাভ সবুজ শৈবাল। আর এই যে এটা হলো আপনার, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা হলো আপনার এমিবার চিত্র, আর এটা হলো ডায়াটম মানে অ্যান্টামিবা। আবার এই যে এটা হলো আপনার পেনিসিলিন, আর এটা হলো মাশরুম, আর এটা হলো আপনি বুঝতেই পারছেন খাটাল গাছ মানে উদ্ভিদ। আর এটা হলো এই যে আমাদের জাতীয় পশু, যেটা এনিমিলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এখন স্ক্রিনে আপনারা কিছু ছবি দেখতে পাচ্ছেন, মানে আমি আপনাদের খুব সুন্দর করে ওখানে আমি পিডিএফ আকারে দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনারা আশা করি
খুব সুন্দরভাবে এখান থেকে নিয়ে লিখতে পারবেন খুব গুছিয়ে। এভাবে যদি আপনারা অ্যান্সার করেন, আশা করি এই প্রথম অধ্যায়টা খুব সহজেই আপনারা মনে রাখতে পারবেন। এখানে অনেক কষ্ট ছিল আপনাদের জন্য, আমি অনেক ঘাটাঘাটি করে এই ভিডিওটা করলাম। এখন আপনার এই বায়োলজির ওপর আর কোন কোন চ্যাপ্টারের, এই যে বায়োলজির ভিতর টোটাল 14টা চ্যাপ্টার আছে, কোন কোন চ্যাপ্টারের ওপর আপনার ভিডিও চাই সেটা আমাকে কমেন্ট করে এক্ষুনি জানান। যেই চ্যাপ্টারটা আপনার কঠিন লাগে, কোন চিত্র তো পারছেন না, সেটা আমাকে কমেন্ট করুন এক্ষুনি, আমি সেই চ্যাপ্টারের ওপর ভিডিও নেওয়ার আসবো। যেই চ্যাপ্টারের ওপর কমেন্ট পাবো সেই চ্যাপ্টারের ওপরে আমি বায়োলজির ওপর ভিডিও নেব, এভাবে খুব সহজে, যাতে বায়োলজিতে আপনাদের অনেকেরই ভয় থাকে, সেই ভয়টা যেন না থাকে। খুব সহজে কিভাবে টেকনিক অবলম্বন করে বায়োলজিতে খুব সুন্দর করে পড়া যায়, সেই ইয়াটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, খুব সহজে, বায়োলজি মুখস্থের কিছু নেই, বুঝে বুঝে পড়লে সবই সোজা, একেবারে সব সোজা। আপনাদের কাছে আমি সেভাবেই উপস্থাপন করব, ঠিক আছে? আপনারা আমাকে কমেন্ট করেন। আর হ্যাঁ, অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কারণ এগুলো আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনুপ্রেরণা দেয় ভিডিও বানানোর জন্য। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।